সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে আপনাদের উচ্চতর গণিত লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ২-১ দিনের মধ্যেই সবার শুরু হবে। তাহলে আজকে আমি আলোচনা করব আপনাদের উচ্চতর গণিত ব্যবহারিক পরীক্ষার মান বন্টন নিয়ে। উচ্চতর গণিত ব্যবহারিক পরীক্ষায় একটু সতর্ক হলেই আমরা সবাই 25-এর মধ্যে 20-এর উপরে তুলতে পারি। কিরকম? নাম্বার বন্টনটা যদি আমরা একটু দেখি, দেখেন পরীক্ষার খাতায় আছে 17 নাম্বার। ব্যবহারিক নোটবুক উপস্থাপন, অর্থাৎ আপনি এতদিন যে প্র্যাকটিক্যাল খাতাটা লিখেছেন এই পড়াশোনা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, সেই খাতায় মাত্র 3 নাম্বার। মৌখিক পরীক্ষায় 5 নাম্বার। তাহলে এর মধ্যে মোটামুটি আপনি আপনার এই প্রতিষ্ঠানের শিক্ষকের নির্দেশনায় যদি প্র্যাকটিক্যাল খাতা লিখে থাকেন এবং স্যার সিগনেচার করে নেন, তারিখ ঠিক থাকে, তাহলে আপনি এখানে 3-3 পাবেন। এরপর মৌখিক পরীক্ষাতে এই জায়গায় আপনার নাম্বার 5 থেকে কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে মৌখিক পরীক্ষায় সচরাচর আপনি যদি উপস্থিত থাকেন, আপনার ড্রেস আপ ঠিক থাকে, আপনার আচার আচরণ শিক্ষার্থী সুলভ হয়, তাহলে আপনি মোটামুটি নাম্বার পাবেন। এরপর কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদি আপনারা মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় এটা জানতে চান, তাহলে আমাকে কমেন্টে বলবেন অথবা জানাবেন। আমি আপনাদেরকে মৌখিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে সচরাচর বেসিক কনসেপ্ট গুলো থেকে প্রশ্ন করা হয়। তবে আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে পরীক্ষার খাতার 8.5 নাম্বার। এখানে 17তে যদি আপনি 1 নাম্বারও কম পান, দেখেন আপনি যদি 17তে 17 পান 20 হয়, এই দুইটা মিলে। আপনি যদি 16 পান 19 হবে, এই 15 পেলে 18 হবে। আমরা এখানে নিজেরাই নাম্বার কাটা দেই, পরে দোষ দেই, স্যাররা আমাদেরকে নাম্বার দেন। আপনাকে সতর্ক থাকতে হবে, এই 17তে একটা নাম্বারও কাটা যাবে না। তাহলে আসেন আমি এই 17তে কিভাবে নাম্বার তুলবেন সেটা নিয়ে কথা বলি। তাহলে আমরা যদি পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলো ঠিকঠাক লিখি, প্রথম পয়েন্ট হচ্ছে পরীক্ষার নাম ও তত্ত্ব। আমরা যে কাজটা করি এতটুকু পয়েন্ট মোটামুটি সবাই লিখি, কিন্তু পরীক্ষার নাম ও তত্ত্বে অনেকে লিখি না, আর গ্রাফে অনেকে লিখি না, গ্রাফটা আঁকি না। এই দুইটা জায়গায় আমাদের নাম্বারটা কাটা যায়। তাহলে আমাদের এই পয়েন্টগুলোতে খুব মনোযোগী হতে হবে। তাহলে পরীক্ষার নাম ও তত্ত্ব জিনিসটা কি? আমি যদি আপনাকে একটা প্রশ্ন দেখাই বইয়ে, দেখেন আমাদের প্র্যাকটিক্যালের প্রশ্নটা আসবে এরকম: এই বিভক্তিকরণ সূত্রের সাহায্যে দুটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক রেখাংশ নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত বলেছে, কখনো অন্তর্বিভক্ত বলতে পারে, কখনো বহির্বিভক্ত বলতে পারে। তাহলে আপনি এই টাইপের একটা প্রশ্ন নিলেন, তাহলে এই যে সমস্যা, এটা হচ্ছে পরীক্ষণের নাম, এটা হচ্ছে পরীক্ষণের নাম, এটা হচ্ছে তত্ত্ব। উপকরণ আমাদের প্রয়োজন নাই, উচ্চতর গণিত প্র্যাকটিক্যালের প্রয়োজন নাই। এরপর কার্যপদ্ধতি, ফল সংকলন, ফলাফল, সতর্কতা। কিছু কিছু ক্ষেত্রে আপনার ফল সংকলনের সাথে আরো কিছু অ্যাড থাকতে পারে, যদি ওটা আপনি প্রয়োজন মনে করেন লিখতে হবে আপনাকে, যাতে নাম্বার কাটতে না পারে। এরপর আমি যদি আপনাকে আরেকটা দেখাই, যেমন ধরেন এই এই প্রশ্নটা দেখেন, এখানে বলেছে ত্রিভুজের যে কোনো দুটি কোণের মান ও এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির অপর উপাদানগুলো নির্ণয় করো। আপনার প্রশ্নটা আসবে এরকম। তাহলে আপনাকে ত্রিভুজের দুটি কোণের মান, এটা আপনি সমস্যাতে পেলেন, এই যে এই দুটি কোণের মান আর এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে পরীক্ষণের নাম, এটা হচ্ছে তত্ত্ব। উপকরণ প্রয়োজন নেই, এই যে কার্যপদ্ধতি, ফল সংকলন, ফলাফল। ফলাফল আপনি এতটুকু লিখেছেন, এরপর গ্রাফ আঁকবেন, তাহলে আপনার 17তে 17 আপনি পাবেন। তবে আপনি এই পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখেন। এই পয়েন্টগুলো যদি মনে রাখেন যে আপনার এখানের মধ্যে অনেক সময় সতর্কতা প্রয়োজন হয় না, আবার অনেক সময় প্রয়োজন হয়, তাহলে আপনি এই পয়েন্টগুলো থেকে কোনো পয়েন্ট কোনোভাবে বাদ দিবেন না, লেখা স্পষ্ট লিখবেন। বিশেষ করে পরীক্ষণের নাম, তত্ত্ব, ফল সংকলন, ফলাফল, গ্রাফ, এইগুলো একেবারে স্পষ্ট। এখানে যেন নাম্বার কোনোভাবে কাটা না যায়। তাহলে এখানে যদি আপনার নাম্বার কাটতে না পারে, আপনি একটা প্রশ্নে 8.5 করে যদি পান, আপনার 17 অবশ্যই আপনি পাচ্ছেন। তাহলে আপনি 17 পাচ্ছেন। প্র্যাকটিক্যাল খাতায় আমরা মোটামুটি সবাই 3 পেয়ে থাকি, তাহলে আপনার 20 হয়ে গেল। তাহলে আর 5 থেকে আপনার উপস্থিতি, আপনার পারফরমেন্স মিনিমাম 2 আমাদের সবাইকে দিয়ে থাকে, 22। তাহলে আর 3 এর জন্য হচ্ছে আপনি আপনার পারফরমেন্সটা ওভাবে করতে হবে আপনাকে। তাহলে আপনি যদি 25-এ 25 পান, আপনি প্র্যাকটিক্যাল নাম্বারে চেষ্টা করবেন যেন 25-এ 25 অবশ্যই 20-এর উপরে যেন থাকে, তাহলে আপনার ফাইনাল পরীক্ষার মার্কসটা
ভালো আসবে এবং আপনি বেসিক কিছু কনসেপ্ট দেখে যাবেন ভাইবার জন্য। যেমন আপনার এই ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়, তারপর আপনি দেখে যাবেন এই ভেক্টর ডট গুণন, ক্রস গুণন, তারপর আপনি দেখে যাবেন ঢাল নির্ণয়, ঢালের অঙ্ক, সরলরেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, তারপর আপনি দেখে গেলেন হচ্ছে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এই টাইপের বেসিক যে কনসেপ্ট গুলা সেগুলো দেখে যাবেন। তবে একেবারে ভাইভাতে কিছু বলতে না পারলেও আপনাকে 1 2 দিবে, কিন্তু আপনি যদি এই 17তে আপনাকে ডাবল জিরো দিবে না ভাইভাতে, তো এই 17তে যদি আপনি 1 নাম্বার কম পান আপনি বুঝে নিবেন আপনি 1 নাম্বার ছেড়ে দিছেন, আপনার নাম্বার কমে আসবে। এই 17তে যারা 17ই 17 না পায় তাদেরকেও প্র্যাকটিক্যালে কমিয়ে নাম্বার দেওয়া হয়। তাহলে এখানে আপনাকে অবশ্যই, এবং এই খাতাটা কিন্তু ওখানেই স্যাররা কেটে ফেলেন, হ্যাঁ, আপনাদের ভাইবা নাম্বার দেওয়ার সময়ই এটা এর আগে কাটা হয়ে যায়। তাহলে এই খাতাটা কিন্তু আপনি কত পেয়েছেন সে এখন ধরেন আপনি এখানে পাইলেন 15, আপনাকে আমি এখানে 5 দিলাম, তাও তো আপনার নাম্বার কম, আপনি পাচ্ছেন মাত্র 23। আর যে 17 3 পেয়েছে অলরেডি সে এমনিই 20। তাহলে আপনাকে 5 এ 5, আপনি পেলেন 10 17তে, তো আমি আপনাকে 5 দিয়ে তো লাভ নেই। এজন্য আপনাকে সবসময় এই পরীক্ষার খাতায় গুরুত্ব দিতে হবে এবং পরীক্ষণের নাম, তথ্য মাস্ট, কার্যপদ্ধতি, ফল সংকলন, ফলাফল, গ্রাফ, কোনোটাতে ভুল করা যাবে না। আপনি একটা টপিক এবং লেখা অবশ্যই স্বচ্ছ হতে হবে, তাহলেই আপনি 17তে 17 পাবেন। তাহলে ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।